মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক ও কমেন্ট করতে পারো, আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি পাশে আছো তাদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কালকে সন্ধেবেলা বসে সমস্ত আনাজগুলো কেটে রেখেছিলাম। আমি সকালবেলা আনাজ কাটি না, কারণ সকালবেলা আনাজ কেটে রান্না করতে গেলে খুব দেরি হয়ে যায়। তো আমি ওই জন্য রাত্রিরে বসেই আনাজগুলো সমস্ত কেটে রাখি, কোনটা কি রান্না করব। তাই এখন জলে চুবিয়ে ধুয়ে নিচ্ছি। আমার যেন কলের মধ্যে আনাজ ধুলে ভালো লাগে না, মনে হয় পরিষ্কার হয় না। তাই কোনো কিছুর মধ্যে জল নিয়ে ভালোভাবে চটকে চটকে ধুয়ে তুলে নিই। সকালে রান্নাবান্না থাকলে আর অফিসে যাওয়ার তাড়া থাকলে আগের দিন কিছুটা গুছিয়ে রাখলে, এই আনাজপত্র কেটে রাখলে বা ডাল চাল ধুয়ে ভিজিয়ে রাখলে সকালবেলার কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যায়। আর আমি টিফিনে খাওয়ার জন্য রুটির সাথে আলু ফুলকপির একটা তরকারি করছি। জাস্ট কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে তরকারিটা করছি। তবে যেদিন সন্ধেবেলা বাড়িতে থাকি না সেদিন আর আনাজটা কাটা হয় না। তখন পরের দিনই সকালবেলা সমস্ত কিছু কেটে ধুয়ে ধায়ে নিয়ে আগে সামনে গুছিয়ে নিই, তারপরে গ্যাস জ্বালি। কারণ গ্যাসটা পুড়বে আর সময়টাও নষ্ট হবে, সেটা আমি চাই না। তাই আগে থেকে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিই। আসলে মানুষ যতটুকু আয়ু পায় তার সময়ও ততটুকু। জীবন শেষ হয়ে যায় আর সময়ও শেষ হয়। তাই এই সীমাবদ্ধ সময়ের মধ্যেই আমাদের যা কিছু করার তা করে নিতে হয়। আমাদের জীবনের সময় খুবই মূল্যবান, আর এই মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আমাদের জীবন কিন্তু সুন্দর হয়। সময়কে মর্যাদা দিতে হবে, অর্থাৎ যে কাজের জন্য যতটুকু সময় পাওয়া যায় সেই সময়ের মধ্যেই যথাযথভাবে কাজটা কমপ্লিট করতে হবে। আর নিজেদের প্রাপ্ত সময়কে ঠিকমতো কাজে লাগানোর উপায় মানুষকে নিজেকেই বার করে নিতে হবে। ফুলকপির তরকারিটা বসিয়ে একটু চা খেয়ে নিলাম, যতক্ষণ সময়ের মধ্যে ওই তরকারিটা হবে। আর চাটা খেয়ে এখানে চলে এসেছি। আমি পাবদা মাছের ঝাল বানাবো, কালো জিরে টমেটো ফোড়ন দিয়ে আর লঙ্কা হলুদ দিয়ে কষিয়ে নিয়ে একটু সর্ষে দিয়ে কষিয়ে তারপরে মাছের ঝালটা করব। তবে সর্ষে দিয়ে বেশি কষাতে পারবো না, তা নাহলে তেতো হয়ে যাবে। মাকে চাটা আগেই খেতে দিয়ে দিই, কারণ মা উপরে পুজো করতে যায়। আর আমি এই রান্নার ফাঁকে ফাঁকে চা খেয়ে নিই বা অন্যান্য কাজ করে নিই। ওদিকে দেখো, যতক্ষণে ওই তরকারিটা হচ্ছে ততক্ষণে আমি একটু গরম জল করতে চলে এসেছি এখানে। আর তনুশ্রী দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিলে যে ইন্ডাকশানে কীরকম কারেন্ট পড়ে। আমি খুব একটা ইন্ডাকশান ব্যবহার করি না, শুধু গরম জল করার জন্য বা চা গরম করার জন্য আর স্নানের জলটা গরম করার জন্য ইন্ডাকশানটা ব্যবহার করি, কিংবা যখন গ্যাসটা এঁঠো থাকে তখন ইন্ডাকশানটা ব্যবহার করি। তবে ইন্ডাকশানের জন্য আমার খুব একটা কারেন্ট পড়ে না। এখানে তেলে একটা শুকনো লঙ্কা আর নুন দিয়ে আমি মাছের তেলটা ভালো করে জাল দিয়ে নেব, দিয়ে পুঁইমিটুলির চচ্চড়ি রান্না করব। আমি কিন্তু রান্না বসিয়ে বসিয়ে অন্যান্য বিভিন্ন কাজ করে নিই, বা চা খেয়ে নিই, বা কোনো খাবার খেয়ে নিই, বা একটুখানি মেয়ের পড়াটা দেখতে যাই। এইভাবে কিন্তু কাজটা আমার অনেকটা এগিয়ে যায়। আর এই সময়টাকে যদি আমি কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যায় ঘরের কাজবাজ শেষ করতে। আসলে সময় তো খুবই মূল্যবান, আর সেই মূল্যবান সময়টাকে কাজে লাগিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় বাঁচে, আর আমরা নিজেদের জন্যও সময় পাই। আর এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে প্রথমে একটু আলু বেগুন মূলো শিম এটা ভেজে নিয়ে তারপরে মাছের তেলটা দিয়ে পুঁইমিটুলিটা দিয়ে দিলাম। আগে থেকে মাছের তেলটা দিলে জ্বলে যেতে পারে, তখন খেতে কিন্তু তরকারিটা ভালো হবে না। তাই সবজির মধ্যে মাছের তেলটা দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি ভাতে খাবো বলে। এবার এটা ভাজা তো হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম আর মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো। আর এই পুঁইমিটুলির তরকারিটা বসিয়ে যতক্ষণে ভাজা হচ্ছিল ততক্ষণে আমি কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এবার তরকারিটা যতক্ষণে হবে ততক্ষণে আমি রুটিগুলো সেঁকে নেব। মানে একটা তরকারির মাঝে মাঝে আমি এই কাজগুলোও করে নিলাম, এতে আমার সময়টা কিন্তু বেঁচে গেল। আর আমি যখনই রুটি করি তখনই 5টা 6টা করে একসাথে রুটি করি। একটা দুটো করে রুটি করলে গ্যাসটাও পুড়বে আর আমার সময়টাও বেশি লাগবে।
আর ও তো ভাত খেয়ে যাবে না, ও রুটি খেয়ে যাবে, রুটি নিয়ে যাবে। তাই আমি ভাতটা জাস্ট একটুখানি ফুট দিয়ে ভাপে দিয়ে রেখে দিলাম। এটা আবার সেই বেলা 11টার সময় বসিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ফ্যানটা গেলে দেবো, তাহলে দুপুরে খাওয়ার সময় ভাতটা গরম থাকবে। এতে কি হবে, আমার সময়টা বাঁচলো, যে সময়টা চালটা ফুটতে সময় লাগতো, আর আমার গ্যাসটাও বাঁচলো। আমি এইভাবেই চালটা সবসময় ভাপে দিয়ে রেখে দিই, আর আমি একটু পুরনো চাল কেনার চেষ্টা করি। আর ওদিকে যতক্ষণে দেখো তরকারিটা হচ্ছে, ততক্ষণে যে কটা বাসন সিঙ্কে পড়েছে সেগুলো আমি যেহেতু সময় আছে মেজে নিলাম, কারণ পরে অনেকগুলো বাসন হয়ে গেলে তখন আমার বেশি সময় লাগবে, আর এখানটা অগোছালোও হয়ে থাকবে, কাজটা করতেও আমার অসুবিধা হবে। তাই এখন যেহেতু হাতে সময় আছে, তাই আমি বাসনগুলো মেজে নিলাম। আর ওকে একটা মাছের মাথা আনতে বলেছিলাম, সেটা এনেছে, সেটাই এখন ধুয়ে নিচ্ছি। ঘরে একটা মাছের মাথা আছে, তো একটা মাথা দিয়ে তো আর কিছু রান্না করা যাবে না, তাই আর একটা মাথা আনতে বললাম, এটা কালকে আমি রান্না করে নেব। রান্না তো আমার হয়ে এসছে, কিন্তু পুঁইমিটুলির চচ্চড়িতে মাছের তেল দেওয়া আছে বলে হয়তো ও খেতে চাইবে না, তাই ওর জন্য একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি। জাস্ট নুন, লঙ্কা আর একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে সামান্য একটু মিষ্টি দেব। আর সর্ষের তেলটা দেওয়ার জন্য ডালটা কিন্তু উদলাবে না। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। টিফিন খাওয়াটা সেরে বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি, আর এটা পরিষ্কার করে নিয়ে তবে আমি আবার রান্নাঘরের কাজে লেগে পড়ব। আমি সবসময় চেষ্টা করি যেটা যে টাইমে করার সেটা সেই টাইমেই করে নিতে, না হলে কিন্তু দেখবে সময়ের কাজ সময় না করলে আমাদেরই কিন্তু পরে কাজ করতে অসুবিধা হয়, বা আমাদের অনেকটা সময় লেগে যায়, খাওয়া দাওয়ার টাইমটাতেও অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য সকলেরই উচিত সময়ের কাজটা সময়ের মধ্যে কমপ্লিট করে নেওয়ার। তার ফলে আমাদের অনেকটা হাতে সময় থাকবে, আর আমরা সেই সময়ে নিজের জন্য কিছু করতে পারবো। আমরা অনেকেই কিন্তু সময়ের গুরুত্ব ঠিকমতো দিই না, বা সময়ের মূল্যও বুঝি না, তাই জন্য অযথা সময় নষ্ট করি আর সারাদিন সংসারের কাজ নিয়ে বসে থাকি। কিন্তু সারাদিন সংসারের কাজ নিয়ে বসে থাকতে কার ভালো লাগে গো? আমার তো ভালো লাগে না। ওই জন্য যখন যেটা করার তখন সেই সময়ের মধ্যে করে নাও, তারপর যে বেকার সময়টা আছে সেই সময়টাকে নিজের কাজের জন্য লাগাও। আমারও তো অনেক শখ আছে, আহ্লাদ আছে। আমি সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে সেই সমস্ত শখগুলো পূরণ করার চেষ্টা করি, বা আমার যে জিনিসগুলোতে নেশা আছে সেই জিনিসগুলো করার চেষ্টা করি। সেগুলো করতে গিয়ে তখন আমাকে কিন্তু কেউ বাধা দেয় না, কারণ আমি আমার ডিউটি বা আমার যেগুলো দায়িত্ব কর্তব্য সেগুলো টাইমের মধ্যে করে নিই। আর ডিমের ট্রেটা আনা হয়েছিল, কটা ডিম খাওয়া হয়েছে, কিন্তু ডিমগুলো সাজিয়ে রাখা হয়নি। সাজিয়ে রাখা মানে আমি ডিমের সরু দিকটা সবসময় নিচের দিকে রাখি, তাহলে ডিম সিদ্ধ করার পর ডিমের কুসুমটা বেরিয়ে আসে না। আর যদি চওড়া দিকটা নিচের দিকে রাখো তাহলে কিন্তু সিদ্ধ করার পর সেই ডিমের কুসুমটা বেরিয়ে চলে আসবে। সেই কারণে ডিম সবসময় সরু দিকটা নিচের দিকে করে রাখতে হয়। আর আমার যেহেতু অনেকগুলো করে ডিম আসে, যখনই আসে, তাই আমি ডিম তো অতগুলো ফ্রিজে রাখতে পারি না, তো ওইভাবে খাটের তলায় খোলা জায়গায় রেখে দিই। আর সব সময় চেষ্টা করি ছোট ছোট দেখে ডিম কেনার। ছোট ছোট ডিম কিন্তু অনেক দিন স্টে করে, যত বড় দেখে ডিম কিনবে ততই কিন্তু তাড়াতাড়ি ডিম পচবে। আমার কিন্তু একটাও ডিম পচে না, গরমের সময়ও ওরকম বাইরে থাকে খোলা হাওয়ায়, পাখার হাওয়াটা অনবরত পায়, আমার ডিম নষ্ট হয় না। আর এদিকে দেখো আমি গরমের সময় ম্যাঙ্গো জেলি তৈরি করেছিলাম, তো সেটা ফ্রিজে ছিল, মাঝে মাঝে বের করে একটু জাল দিয়ে নিই, জাল দিয়ে আবার শিশিতে ভরে রেখে দিই, তাহলে জেলিটা অনেক দিন ভালো থাকে। আবার সামনের বছর যখন গরমকাল আসবে তখন আবার একটু মজা আম দিয়ে ম্যাঙ্গো জেলি বানাবো, ততদিনে এই ম্যাঙ্গো জেলিটা হয়ে যাবে। আর এই গাছগুলোর ফুলগুলো শুকিয়ে গেছে, তো ফুলগুলোর থেকে ডালগুলো ছেটে না দিলে আবার নতুন কুঁড়ি বেরোবে না। এমনি অনেক কুঁড়ি ছিল, কিন্তু ওই যে কুয়াশা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু কুঁড়িগুলো আমার সব শুকিয়ে নষ্ট হয়ে গেছে। তাই শুকনো ফুলগুলো ডাল সমেত কেটে দিলাম, তাহলে নতুন কুঁড়ি আসবে, আবার ফুল ফুটবে। আর এই গাছগুলোকেও একটু যত্ন করতে হয়, ডালগুলো ছেটে দিচ্ছি, তাহলে নতুন নতুন ডাল বেরোবে। তবে এই যে বাহারি গাছটা, এটা মাটিতে যত সুন্দর হয় তার থেকেও বেশি সুন্দর হয় জলের মধ্যে, কারণ আমি যেগুলো জলে বসিয়েছি সেগুলো খুব গ্লেজি হয়েছে, আর পাতাগুলোও খুব সুন্দর হয়েছে দেখলাম, মাটিতে কিন্তু অতটা সুন্দর হয়নি। আমি যে এই সমস্ত গাছের পরিচর্যা করি বা বিভিন্ন রকম হাতের কাজ করি, বা এই যে গাছের পিছনে সময় দিই, সেগুলো কিন্তু আমি আমার সমস্ত কাজ করে নেওয়ার পরে করি। আর এগুলো আমার একটু নেশা, এগুলো শখ আমার, আর সেটা কিন্তু আমি আমার কাজটা কমপ্লিট করার পরেই এগুলো
করি। আর এদিকে এই পানাগুলো দেখো একটু হলুদ হলুদ হয়ে এসছে এক একটা পাতা, তাই জলটা একটু চেঞ্জ করে দিচ্ছি। জানি না এটা পুকুরের জল ছাড়া কলের জলে ভালো থাকবে কি না। এই প্রথমবার আমি কলের জলে রাখছি, দেখাই যাক রেখে। আর হলুদ হলুদ পাতাগুলো আমি সব বাদ দিয়ে দিলাম। এটা কিন্তু 2 মাস হয়ে গেছে, এখনও ভালো রয়েছে আমার পানাগুলো। আর বাজার থেকে ধনে কিনে নিয়ে এসেছিলাম, ধনেপাতা চাষ করব বলে। চাষ করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু মাম্মামের পরীক্ষা চলছিল বলে এইসব কাজগুলো আর করতে পারিনি। তো চাষ করার আগে এটাকে আগে ভালো করে ভিজতে দিতে হবে। এটা অন্তত 2 দিন ভালোভাবে ভিজবে, ফুলবে, তারপরে চাষ করতে পারবো। তো ওই জন্য জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।